শিরোনাম: রিভানার গল্পে লুকানো রাবিনা। দিল্লির জনবহুল শহরে একলা বসে থাকে মোশাররফ। অফিস শেষে সবার মুখে হাসি, কারো হাতে গোলাপ, কারো ফোনে প্রেমিকার কণ্ঠ, আর তার হাতে এক কাপ কফি, আর মনে একটাই নাম, রাবিনা। তবে সবাই ভাবে সে নাকি কারো সঙ্গে কথা বলে। এক মেয়ের কথা প্রায়ই সে তোলে, রিভানা। সহকর্মীরা ভাবে বুঝি সে প্রেমে পড়েছে নতুন করে। রিভানা কেমন মেয়ে? তোমরা কবে থেকে বিয়ে করছো না কেন? মোশাররফ শুধু হেসে যায়, কিছু বলে না। কারণ সে জানে রিভানা বলে কেউ নেই। সে নিজেই বানিয়েছে একটা চরিত্র, একটা গল্প, একটা মুখ, যেন তার একাকিত্ব ঢাকা পড়ে। রিভানা নামটা এসেছে রাবিনার নামের ভেতর থেকেই। রেবেনা, রেভেনা। সেই নামেই সে নিজের কষ্ট, হাহাকার, না পাওয়াগুলো ভাগ করে নেয় এক কাল্পনিক সঙ্গীর সঙ্গে। রিভানা তার কল্পনায় একদম নিখুঁত। সে শুনে, বোঝে, পাশে থাকে। কিন্তু কোনোদিন রিভানার জন্য মোশাররফের হৃদয় কাঁপে না। সে কাঁদে শুধু রাবিনার জন্য, যে ছিল, আছে এবং আজও রয়ে গেছে তার প্রতিটা নিঃশ্বাসে। এক রাতে বিছানায় শুয়ে সে ভাবে, সত্যি যদি রাবিনা একদিন জানতে পারত আমি তাকে ভুলিনি। এই রিভানা নামটার আড়ালেও শুধু সেই লুকিয়ে আছে। তাহলে? কিন্তু সে জানে রাবিনা এখন অন্য কারো স্ত্রী, অন্য এক জগতের মানুষ। আর সে শুধু একটা গল্প লেখে, রিভানার গল্প, যার প্রতিটা শব্দে লুকিয়ে আছে রাবিনার নাম। শেষ কথা: ভালোবাসা যদি খুব গভীর হয় তাহলে তা কখনো প্রকাশ পায় না সরাসরি। মোশাররফের ভালোবাসাও তাই। সে চিৎকার করে বলে না, শুধু নীরবে লিখে যায়, রিভানার ভেতরে আমি শুধু রাবিনাকে ভালোবাসি।